ভ্যালেন্টাইন্স ডেতে দেখো বর আমাকে কী দিল সেটাই তোমাদের দেখাবো। সেরকম কিছুই দেয়নি, হাসিও লাগবে তোমাদের দেখলে পরে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। আগে কিন্তু ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেটা মেলে দিলাম, তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আমাদের না ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আলাদা করে সেলিব্রেট করার কোনো ইচ্ছে নেই আর কি, কেননা যেহেতু 7-8 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তো সেই কারণে আর কিন্তু কোনো জায়গায় যাইও নি কিছু না। বর বলেছিল যাওয়ার জন্য, কিন্তু মেয়ের পড়া ছিল, ওর জন্য আর যেতে পারিনি। তো সেই মতো কিন্তু সমস্ত কাজে লেগে পড়েছি দেখো। তারপরে কিন্তু রুটিটাও করে নিলাম সকালবেলা। সকালে কিন্তু রুটিটা বেশ ভালোই আর কি ফুলেছে আজকে। অন্যদিন সেরকম একটা ফুলতে চায় না 2-1 সময়, তো আজকে দেখলাম ভালোই রুটিগুলো ফুলছে, দেখেও ভাল লাগে। তো দেখো রুটিটা করা হয়ে যাওয়ার পর বরকে কিন্তু খেতে দিয়ে দেবো আমি। তার আগে কিন্তু বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছানো হয়ে যাওয়ার পরে দেখো এই রুটির সঙ্গে না আজকে কোনো তরকারি করিনি বা কোনো ভাজাও করিনি, যে মিষ্টি এনেছিলো সেটাই আর কি দিয়ে দিচ্ছি, সেটা দিয়েই খেয়ে নেবে। তো তারপরে কিন্তু আমি একটু রেডি হয়ে নিলাম, যাবো একটু বাজারের দিকে। মেয়ের কিছু জিনিস আনার ছিল, মেয়ের বই, একটু খাতা, এগুলো সব শেষ হয়ে গেছিলো, সেগুলোই আনতে গেছিলাম। তো তারপরে কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে আসার পরে আজকে না বাইরে প্রচণ্ড রোদের তাপ, এখন কিন্তু শীত অনেকটাই চলে গেছে, আর রোদের তাপ প্রচণ্ড, যেহেতু আমি সাইকেলে করে গেছিলাম আসতে কিন্তু খুব কষ্ট হয়েছে। তারপর একটু জল খেয়ে নিলাম, এই দেখো। তারপরে এই সন্ধ্যার দিকে বর কিন্তু এই ছোটো ছোটো সিঙ্গারা, তোমাদের বলছে না ভ্যালেন্টাইন্স ডেতে বর আমাকে এটাই দিল, আর তার সঙ্গে কিন্তু এই